যে বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তি বাতিলযোগ্য বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি কখনোই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক হতেই পারে না। এটা হচ্ছে ওনার আর একটা প্ল্যান। উনি বলেননি ABCDE প্ল্যান আছে, এটা হচ্ছে ওনার আর একটা প্ল্যান, যে এদের আরও অনিশ্চিত করে দেবো এদের ভবিষ্যৎ, এবং যাতে এদের কোনো মাইনে না দিতে হয় সেই টাকায় আবার উনি মেলা খেলা উনি সেই সব করবেন। ওর সরকার 4 লাইনের বিজ্ঞপ্তি সঠিকভাবে আইনসম্মতভাবে লিখতে পারে না। কেমন সরকার চালাচ্ছে বুঝে নিন। ওই পুলিশই তো বিকাশ ভবনে গার্ড দিত আর চুরি হতো, SSC গার্ড দিত আর চুরি হতো, বোর্ড গার্ড দিত আর চুরি হতো। তো সেই পুলিশ তো SSC বোর্ড সরকারের বিরুদ্ধে বলবে, তাকে পেটাবে না? পেটাবে, স্বাভাবিকভাবে পেটাচ্ছে। তাদেরকেও কিছু বলবে না, যারা দুর্নীতিগ্রস্ত থাকবে তাদের। কিন্তু নিজের অধিকার সম্পর্কে সচেতন হলেই আপনাকে পুলিশ দিয়ে পেটানো হবে, অত্যাচার করা হবে। এটাই মমতা ব্যানার্জির সরকারের দস্তুর, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দাদা, হাতে আর মোটে একদিন বাকি, ঠিক তার মধ্যেই বিজ্ঞপ্তি জারি করলেন SSCর পক্ষ থেকে। কিন্তু সেই বিজ্ঞপ্তি নিয়েও একাধিক জলঘোলা আমরা দেখতে পাচ্ছি। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, সেখানে 10 মার্কস, এছাড়াও কারা এই পরীক্ষায় বসতে পারবেন সেই বিষয় নিয়েও একাধিক অসঙ্গতি আমরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছি। কি বলবেন? দেখুন, এই যে বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তি বাতিলযোগ্য বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি কখনোই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক হতেই পারে না। এই বিজ্ঞপ্তি কখনোই 2025 সালের যে রিক্রুটমেন্ট রুলস সেই অনুযায়ী হওয়া উচিত নয়। সুপ্রিম কোর্ট 2016 সালের 4টে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। 2025 সালে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে যারা টিচার ছিল তাদেরকেই টিচার হিসেবে অ্যাপয়েন্ট করবে। বাকিরা যারা বঞ্চিত হলো, শেতাব, নাসরিন, তারা কি? তারা বসে বসে, এই লোবানারা, যারা মৌসুমীরা, যারা এতদিন ধরে বঞ্চিত হলো, তারা আবার বঞ্চিত হবে? এটা হতে পারে? এই বিজ্ঞপ্তি, এই রুল উভয়ই চ্যালেঞ্জড হবে, এবং এই বিজ্ঞপ্তি এবং এই রুল কখনোই আইনসম্মত হতে পারে না। একেবারে বেআইনি, আইন বিরুদ্ধ, আদালতের যে নির্দেশ, এই নির্দেশ বিরুদ্ধ। এরা এটা কেন করছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। এটা করছে একটাই কারণে, এরা বেসিক্যালি এই ছেলে মেয়েদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চায়। আমি বলিনি, বারবার বলেছি যে একটা সরকার, এমন একটা সরকার চলছে যার 4 লাইনের বিজ্ঞপ্তি সঠিকভাবে আইনসম্মতভাবে লেখার ক্ষমতা নেই। বারবার বলেছি যে একটা সরকার চলছে আইন মোতাবেক 4 লাইনের একটা বিজ্ঞপ্তি লিখতে পারে না। তারা কি সরকার চালাবে? আবার আদালতে মুখ থুবড়ে পড়বে, দিয়ে বলবে দেখো আদালত করে দিল। আরে বাবা, তুই যে 4 লাইনের বিজ্ঞপ্তি লিখতে পারিস না সেটা বল। আইনটা পড়ে 4 লাইনের, আইন মোতাবেক 4 লাইনের বিজ্ঞপ্তি লিখতে পারিস না, পরিষ্কার কথা, মুখ থুবড়ে পড়বে। কিন্তু এরা করবে, কেন করবে? কারণ ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো অনিশ্চয়তার মুখে ফেলে দিতে চায়। সেই জন্য তারা এটা করবে। এটা করছে সেই কারণে, করবে সেই কারণে। তার কারণ এদের ভাঁড়ে মা ভবানী, পয়সা নেই, 25% এরিয়া দিয়ে দিতে হবে, ছেলে মেয়েদের বেতন যাতে না দিতে হয় শিক্ষক শিক্ষাকর্মীদের। তার জন্য ওরা ঘুর পথে বেআইনি নোটিফিকেশন করে, বেআইনি অ্যাডভার্টাইজমেন্ট করে, আইন বিরুদ্ধে অ্যাডভার্টাইজমেন্ট করে তারা ঘুর পথে এটা করতে চাইছেন। ওরা ভাবছেন এটা করে আইনি জটিলতা তৈরি করা যাবে, এবং তার ফলে বিষয়টাকে আরও প্রলং করা যাবে। তার ফলে এই প্রলংড হলে ওরা ওই পয়সা দিয়ে, যে শিক্ষকদের শিক্ষাকর্মীদের বেতন যেতে দিয়ে পয়সা, সেই পয়সা দিয়ে অন্য কাজকর্ম করতে পারবেন। দাদা, আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলেছিলেন যে দুটোই পথ আছে, আপনারা পরীক্ষায় বসুন, এবং সেকেন্ড হচ্ছে রিভিউ পিটিশন তো আমরা করেছি। তাহলে কি যে মুখ্যমন্ত্রী উল্টো সুরে গানটা কি তাহলে এই কারণেই গেয়েছিলেন? এটা হচ্ছে ওনার আর একটা প্ল্যান। উনি বলেননি ABCDE প্ল্যান আছে, এটা হচ্ছে ওনার আর একটা প্ল্যান, যে এদের আরও অনিশ্চিত করে দেবো এদের ভবিষ্যৎ, এবং যাতে এদের কোনো মাইনে না দিতে হয় সেই টাকায় আবার উনি মেলা খেলা উনি সেই সব করবেন। উনি ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত করতে চাইছেন, খুব পরিষ্কার।
অনিশ্চিত ভবিষ্যতের দিকে এদের ঠেলে দেওয়ার জন্য ওরা পরিষ্কারভাবে এই কাজ করেছে। এখানে তো কোথাও মেনশন নেই যে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবেন না দেখুন কিছু। দেখুন টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কিভাবে দিয়েছে দেখেছেন। দেখুন ওরাল এবং ডেমো 10-10-20, আগে ছিল ওরালের 10 নাম্বার, ইন্টারভিউয়ে 10 নাম্বার ছিল, সেটাকে বাড়িয়ে ওরাল 10, ডেমনস্ট্রেশন 10, টোটাল 20 করা হলো। মানে স্বেচ্ছাধীন ক্ষমতা, যে ওই তৃণমূলকে পয়সা দেবে, যে ওদের পয়সা দেবে তাদের 20তে 20 দেবে। আগে তো তাই করেছে, ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন করেছে, তার তো ইতিহাস ওদের আছে, ফলে সেই ইতিহাস মোতাবেক তারা সেই কাজ করবে, করার জন্যই সব করেছে। আগে দেখেছেন একাডেমিক পারফরমেন্স 35 ছিল, এখানে 10 করা হলো কেন? যারা একাডেমিক পারফরমেন্স ভালো তারা বেসিক্যালি আগে তারা চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। এখন কি হলো, সেটার নাম্বারটা কমিয়ে যাদের একাডেমিক পারফরমেন্স ভালো তাদের সম্ভাবনাটা কমিয়ে দেওয়া হলো, দিয়ে রিটেন 55 জায়গায় 60, ইন্টারভিউ এবং ডেমো 10-10-20, টিচিং এক্সপিরিয়েন্স 10 আর একাডেমিকে 10। এটা করে বেসিক্যালি উনি গুলিয়ে দিতে চাইলেন, পুরো বিষয়টাই গুলিয়ে দিয়েছেন। দেখুন সুপ্রিম কোর্ট কখনোই বলেনি যে তোমরা নতুন রুল তৈরি করে সেখানে টিচিং এক্সপিরিয়েন্সে 10 নাম্বার দিয়ে যারা চাকরি করতো তাদেরই চাকরি দাও। শেতাব, নাসরিন, আব্দুল গনি আনসারি, লোবানা, মৌসুমি যারা সব মামলা করেছিল তাদেরকে সব আবার বঞ্চিত করো। এরা বঞ্চিত হবে, এরা কি চুপচাপ বাড়িতে বসে থাকবে? চলে এসছে এই রুল, এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে যে চ্যালেঞ্জ করতে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এটা ওরা ইচ্ছাকৃতভাবে করছে, ওরা জানে না তা নয়, সবটাই জানে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত করতে চাইছে। এই যে মুখ্যমন্ত্রী বারংবার বলেন আমি কিছু বের করলেই বা কোনো রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করলেই আপনারা মামলা করেন, আপনারা তো আবারও সেই চ্যালেঞ্জ করছেন। কিন্তু কেউ যদি 4 লাইনের বিজ্ঞপ্তি না লিখতে পারে তাহলে কি করা যাবে? আমি তো আগেও বলেছি, আপনাদের অনেক দিন আগে বলেছি, ও যে 4 লাইনের বিজ্ঞপ্তি লিখতে পারবে না, প্রমাণ হয়ে গেল ও 4 লাইনের বিজ্ঞপ্তি লিখতে পারে না। ওর সরকার 4 লাইনের বিজ্ঞপ্তি সঠিকভাবে আইনসম্মতভাবে লিখতে পারে না। কেমন সরকার চালাচ্ছে বুঝে নিন। একে তো দুর্নীতিগ্রস্ত, টপ টু বটম চুরি করে, তার সঙ্গে বললাম অদক্ষ, একেবারে অদক্ষ, যে 4 লাইনের বিজ্ঞপ্তি লিখতে পারে না। 4 লাইনের বিজ্ঞপ্তি না লিখতে পারা অদক্ষ সরকারের মাথায় হচ্ছে মমতা ব্যানার্জি, যে আদালতের চপেটাঘাত খেয়ে বলবে আদালত করতে দিল না। আরে বাবা, তুই তো 4 লাইনের বিজ্ঞপ্তি লেখার তোর দক্ষতা নেই, তো পাক্কা অদক্ষ। আগে 4 লাইনের বিজ্ঞপ্তি লেখা শিখ, তারপরে বাবা সরকার চালাবি। 4 লাইনের বিজ্ঞপ্তি লিখতে পারে না, আদালত রায় দিয়েছে, রায়টা পড়, 4 লাইনের বিজ্ঞপ্তি সেই রায় অনুযায়ী লিখ, পারে না, কি করবে? সরকারটাই মাথার যদি ঠিক না থাকে তাহলে বডি আর কাজ করবে? মাথা ভুল, বডি কাজ করবে না। ও মাথায় তো কিছুই নেই, পুরোটাই ফাঁকা, যা হওয়ার তাই হবে। দাদা, একদিকে এই বিজ্ঞপ্তি জারি এসএসসির পক্ষ থেকে, অন্যদিকে আজকে চাকরিহারাদের এই অর্ধনগ্ন আন্দোলন আমরা দেখতে পেলাম। শিয়ালদা থেকে তাদের আন্দোলন শুরু হওয়ার কথা ছিল, একজন কি দুজন ঢুকতেই তারা মেট্রো স্টেশন বলুন বা রেল স্টেশন ভেতরে ঢুকে লোক এনে প্রিজন ভ্যানে ভরছেন তারা। ধর্মতলাও তো ঠিক একই চিত্র দেখতে পেলাম, এখন সেন্ট্রাল পার্ক সেইখানেও একই চিত্র দেখা যাচ্ছে। দেখুন, এই ছেলে মেয়েদের ডেকে এদের প্রবঞ্চিত করেছিল তো মমতা ব্যানার্জি। কি দরকার ছিল মিথ্যা কথা বলার, যে সকলের চাকরি থাকবে, একজনেরও চাকরি যাবে না, প্রথমে যোগ্যদের দেখে নেব তারপর অযোগ্যদের? এ তো মিথ্যা আশ্বাস তো মমতা ব্যানার্জি দিয়েছে। এই মিথ্যা আশ্বাসের ফলাফল আমি সেদিনও বলেছিলাম যে বাঘের পিঠে চড়ছে, নামতে পারবে না, নামতে গেলে হালুম করে খাবে। এখন সেদিন মিথ্যাচার করেছে, সেই মিথ্যাচারের ফলাফল ভোগ করবে। এখন অপেক্ষা করুন, মিথ্যাচারের ফলাফল ভোগ করার জন্য অপেক্ষা করুন। পুলিশকে তারা মেল করেছিলেন, কিন্তু পুলিশ এখন স্পষ্টত বলছেন যে আমাদের জানানো হয়নি, কোনো পারমিশন নেই। দেখুন, আন্দোলন করার জন্য কিসের পারমিশন লাগে? আন্দোলন করার জন্য কোনো পারমিশন লাগে না।
ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের নাগরিককে স্বাধীনভাবে চলাচলের অধিকার দিয়েছে, একসঙ্গে সমবেত হওয়ার অধিকার দিয়েছে। পুলিশ আবার কিসের পারমিশন দেবে? পুলিশ পারমিশন নিয়ে কোন দিন আন্দোলন হয়েছে? পুলিশ পারমিশন নিয়ে তো জীবনে আন্দোলন হয়নি কোথাও। আর পুলিশের আপনি মনে হয় যে পুলিশ গার্ড দিয়ে চুরি করালো, এই পুলিশ তো ছিল যেদিন সাদা খাতার মাস্টারদের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছিল, কাউকে ধরেছে? ওই পুলিশই তো বিকাশ ভবনে গার্ড দিত আর চুরি হতো, এসএসসি গার্ড দিত আর চুরি হতো, বোর্ড গার্ড দিত আর চুরি হতো। তো সেই পুলিশ তো এসএসসি বোর্ড সরকারের বিরুদ্ধে বলবে, তাকে পেটাবে না? পেটাবে, স্বাভাবিকভাবে পেটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি র্যাব নামানো হয়েছে, শুধুমাত্র তারা চাকরি চাইতে আন্দোলন করেছিল, সেই জন্য র্যাব দিকে তাদের উপর জোর দেখানো হচ্ছে, নিরস্ত্র তারা তাদেরকে লাঠিচার্জ করছেন। দেখুন, এটাই তো স্বাভাবিক। যতদিন মমতা ব্যানার্জিদের সঙ্গে ছিলেন ততদিন কিচ্ছু বলেনি, ডেকে বোকা বানিয়েছেন। যতদিন আপনি বোকা বানবেন, বোকা থাকবেন বা দুর্নীতির সঙ্গে থাকবেন, ততদিন আপনাকে কিচ্ছু বলবে না। হয় বোকা থাকতে হবে ওর রাজত্বে, না হলে দুর্নীতিগ্রস্ত থাকতে হবে। যারা বোকা থাকবে তাদেরকেও কিছু বলবে না, যারা দুর্নীতিগ্রস্ত থাকবে তাদের কিন্তু নিজের অধিকার সম্পর্কে সচেতন হলেই আপনাকে পুলিশ দিয়ে পেটানো হবে, অত্যাচার করা হবে। এটাই মমতা ব্যানার্জির সরকারের দস্তুর, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং সেটাই করছে এক্স্যাক্টলি। দাদা, একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী সরাসরি প্রেস মিট করতে পারছেন চাকরিহারাদের উদ্দেশ্যে, গতকাল আমরা দেখলাম প্রধানমন্ত্রী এবং তার বাকযুদ্ধ, কিন্তু গতকালও সকালবেলা 6 জন প্রতিনিধি গেছিলেন তার সাথে দেখা করতে, তাদেরও থানায় তুলে নিয়ে যাওয়া হয়। আজকে এই চিত্র, মুখ্যমন্ত্রী তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে এতটা অনিশ্চিত কেন, চাইছেন না একদম? দেখুন, কেন চাইবেন? মুখ্যমন্ত্রী 3 তারিখের রায়ের পরে 7 তারিখে এন্ডারে কেন ডেকেছিলেন, আর আজকে ভুলে গেছেন? এই মিথ্যা আশ্বাস দিয়েছেন, এবার ফল ভোগ করবেন। আর ও তো সবসময় অযোগ্যদের সঙ্গে ছিল, দেখেছেন, ও বলেছে অযোগ্যদের জন্য আলাদা ব্যবস্থা হবে। যে অযোগ্যদের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশনের কথা কলকাতা হাইকোর্টের রায়ে বলা আছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা হবে। এটা যদি হয় তাহলে তো তার পরিণাম তো কী হবে বুঝতেই পারছেন, তার পরিণাম ভয়ঙ্কর হবে। দাদা, এই বিজ্ঞপ্তি মেনে যদি নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে যারা তো বঞ্চিত তারা তো বঞ্চিতই থেকে যাবে কোথাও না কোথাও। দেখুন, এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হতেই পারে না। তাহলে এই দেশে তো এখন আইন বলে আছে, আইন আদালত বলে কিছু বস্তু আছে তো নাকি? 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2025 সালের রুল অনুযায়ী হবে? একটা প্রসপেক্টিভ নেচারের একটা রুল রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দেবে? কে বোঝাবে বলুন তো? ওই যে বলি যে সার্ভিস জুরিসপ্রুডেন্স, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স দুটো এক নয়। গাধাদের দিয়ে আপনি যদি চাষ করাতে চান তাহলে হবে? এ রাজ্যে এখন যারা ক্ষমতায় রয়েছে, উপর মহলে কিছু নেই, মস্তিষ্কে কিচ্ছু নেই, শুধুমাত্র পয়সা ইনকাম করবো আর কি করে জনগণকে ডিপ্রাইভ করব তার জন্য নতুন নতুন ফন্দি ফিকি রাখা। যে কেউ সাধারণভাবে পড়ে বলে দেবে যে এই নিয়োগ প্রক্রিয়াটি করতে হবে সেই সময়ের আইন অনুযায়ী, কে বোঝাবে ওকে? 3 আর 2 5 হয়, এটা যদি কেউ বুঝতে না চায়, আপনি যেমনভাবেই বোঝাতে চান বুঝবে না। আমাদের দেশে রাইট টু রিকল নেই, ক্ষমতায় আছে, তাই এই ধরনের অব্যবস্থা করছে, এই ধরনের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছেলেমেয়ে আমি বলবো প্রতিটি জনগণকে, এই যারা পার্টিসিপেট করেছিল 31 লক্ষ জনগণকে, আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন। আপনারা জানেন সাংবিধানিক অধিকার প্রয়োগের মানে কি, আপনারা জানেন সংবিধানে এই অধিকার দেওয়া হয়েছে যে আপনারা আন্দোলন করতে পারেন, সমবেত হতে পারেন, আইনসঙ্গতভাবে যে বেআইনি কাজ হচ্ছে তার বিরুদ্ধচারণ করতে পারেন। সেই পথ বেছে নিন। আমাদের দেশে রাইট টু রিকল নেই, কিন্তু সেই পথ নিশ্চিতভাবে বেছে নেওয়া যায়। সেই পথ বেছে নিন। আইন আদালতের লড়াই তো অবভিয়াসলি থাকবে, সেটা তো করবই, কিন্তু তার বাইরেও জনগণের যে
দায়িত্ব, সেই দায়িত্ব নাগরিক দায়িত্ব পালন করুন। ধন্যবাদ দাদা।